গুড ইভিনিং বন্ধুরা, আজ আমরা শান্তিনিকেতনে আছি এখন। আর শান্তিনিকেতন থেকে আমরা প্রথমে ভেবেছিলাম যে পাশে যে সায়রবীথি পার্কটা আছে ওই পার্কটার মধ্যে যাব। তো জানতে পারলাম যে সেই পার্কটা বেশ ধরো বছরখানেক ধরে বন্ধ আছে। ওদের কিছু হয়তো কাজ হচ্ছে বা যাই হোক, সেটা বন্ধ হয়ে আছে। তো তখন বিকেলটা কি করি, টোটোকে নিয়ে আমরা চললাম এখন খোয়াই হাট বা তোমার ওই যে সোনাঝুরি হাটে। আজকে আমরা এখন যাচ্ছি। কি করব, বিকেলটা পুরো বেকার। যাওয়ার কথা ছিল এক জায়গায়, ঠিক ছিল, কিন্তু সেটা বন্ধ, তোমাদের বললাম। তো এখন যাচ্ছি। এখান থেকে খুব একটা যে দূর তা না। আমরা সেই টোটোওয়ালা যাকে আমরা এবার এসে ঠিক করেছি তার টোটো করে আমার এবার যাচ্ছি। কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখো, আমরা এখন খোয়াইয়ের হাট বা সোনাঝুরি হাটে এসেছি। সন্ধ্যা প্রায় হতে চলেছে। আজ বৃহস্পতিবার, হাট বসেছে। এই যে আমরা আগে এসেছিলাম, কিন্তু আমার চ্যানেল দেওয়া হয়নি। সন্ধ্যা হয়ে আসছে, কি সুন্দর লাগছে না? আছে অনেক কিছুই, অনেক রকমের ট্যাচু আছে। দেখো, মোটামুটি জমজমাটি আছে। সামনে শীতকাল আছে, এই জন্য আরো সব চাদর সব কিনছে। অনেক বড় জায়গা নিয়ে, বেশ গাছে ভর্তি জায়গাটা। ব্যাগ আছে, বিছনার চাদর আছে, গায়ের চাদর আছে। দেখো, এখানে সাঁওতালিরা নাচছে, আদিবাসীরা। অনেক বড় হাট। তো এই হাটে কিন্তু তোমরা এলেই দেখতে পাবে এরকম আদিবাসীরা নৃত্য পরিবেশন করে। আর দরকার লাগে তোমাদের যদি মনে হয়, তোমরা এদের সাথে নাচতে পারো। দেখতেই পাচ্ছ যে অনেক বড় মাঠ। এখানে কিন্তু একটু খানিকটা ওইদিকে গেলে 2-3টে হোটেল আছে। সেই হোটেলে আমরা একবার ছিলাম দুর্গাপুজোর সময়। আর দুর্গাপুজো তোমার এখানে একটা দুর্গাপুজো হয়, এই যে তোমার মেলার যে মাঠটা, এই মাঠটার মধ্যে। এই যে দুর্গাপুজো বেশ বড় করে হয়, অনেক লোকজন আসে। আর এই তো মানে আমাদের কলকাতার মতো না যে একটু দূরে দূরে দুর্গাপুজো হয়। এখানে হয়তো এইটাই একটা পুজো হয়। কিন্তু আমরা তখন দেখেছিলাম যে হোটেলটা আমরা ছিলাম, সে হোটেল থেকে তোমার ধরো 11টা 11:30 পর্যন্ত বেশ জমজমাট থাকে। তারপরে আস্তে আস্তে এখানকার যারা লোকজন আছে আস্তে আস্তে সবাই বাড়ির দিকে রওনা দেয়। এই হলো এই যে তোমার সোনাঝুরি হাট বা খোয়াইয়ের হাট। এটা শান্তিনিকেতনের একটা মানে পপুলার বা জনপ্রিয় একটা হাট। আর শান্তিনিকেতনের মানে জিনিসপত্র এখানে পাওয়া যায়, হাতের তৈরি। আমরা এখানে তো অনেকবার এসেছি, কিন্তু সেরম ভাবে আমাদের এই হাটে আসা হয়নি। তাই এবার এসে ভালোই হলো।
দেখতে পাচ্ছ ওরা নাচ করছে। আমাদের আসতে যেহেতু দেরি হয়ে গেছিল, আস্তে আস্তে দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এদের লাইটিং এর কি ব্যবস্থা আছে ঠিক জানি না। এই রাস্তাটা দিয়ে দেখছো, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই হচ্ছে 2-3টে হোটেল আছে। তোমরা যদি এখানের হোটেলে থাকো তাহলে এই যে তোমাদের পুরো সোনাঝুরি হাটটা মানে অনেকক্ষণ ধরে দেখতে পারবে, জিনিসপত্র কিনতেও সুবিধা হবে। আর দুর্গাপূজার সময় তো সোনাঝুরি হাটটা সত্যি খুবই সুন্দর হয়। এবার উল্টো দিক দিয়ে দেখো একটু ভিউটা, কিছুই নেই আর সবাই সোনাঝুরি হাট বলে অস্থির, যেহেতু প্রথম থেকে একটা নাম হয়ে এসছে তাই। এর থেকে মনে হচ্ছে আমাদের হাওড়ার হাট উড়িষ্যার হাট অনেক বড়। এখানে যাতায়াতের জন্য টোটো পেয়ে যাবে। আমরা আবার আমাদের বাড়ি যাচ্ছি সোনাঝুরি হাট থেকে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব কিন্তু চ্যানেলটাকে করো। দেখছো পুরো সন্ধে হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসছি এই চ্যানেলে।